পৃথিবীতে যে অস্থিরতা চলছে, মুসলিম বিশ্বের যে রাষ্ট্রগুলোর উপরে এক ধরনের দমন পীড়ন নির্যাতন শুরু হয়েছে, সেটা আমাদেরকে সতর্কভাবে মাথায় রাখতে হবে। আগামী দিনে আমাদের দেশকে রক্ষার জন্য, জাতিকে রক্ষার জন্য বাংলাদেশের জনগণ যাতে সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারে এবং আমাদের মধ্যে রাজনৈতিক বিভেদ থাকবে, সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, কোনো সমস্যা নাই, কিন্তু বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রশ্নে, বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। এটাই আমাদের ওয়াদা, এটাই আমাদের প্রতিশ্রুতি। আপনাদের মাঝে, আপনাদের মাধ্যমে জনগণের কাছে এই বার্তা দিতে চাই। আমাদের রাজনীতির একটা পর্ব শেষ হয়েছে, এখন আমরা উন্নয়নমুখী রাজনীতি করতে চাই। বাংলাদেশকে এই বিশ্বের দরবারে একটা সুখী, সমৃদ্ধশালী এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। সবকিছুর মালিক আল্লাহ তাআলা, ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, সম্মান দেওয়ার মালিক মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা আপনাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে আজকে আমাকে বিজয়ী করেছে, আমাদেরকে বিজয়ী করেছে, এবং আমাকে যে মন্ত্রিত্ব দেয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিমন্ত্রী, সেটা আমাকে দেয়া হয় নাই। এই ঢাকা ৬-এর সকল জনগণকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সম্মানে সম্মানিত করেছেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে আমাদের দলের যে সকল রাজনৈতিক কর্মসূচি রয়েছে, উন্নয়নমূলক কর্মকাণ্ড রয়েছে, সেগুলোকে নিষ্ঠার সাথে বাস্তবায়নে কাজ করে যাব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমাদের দলের অনেকগুলো পরিকল্পনা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করেছেন। পরবর্তীতে কৃষক কার্ড সারা দেশব্যাপী সেটাকে উদ্বোধন করা হবে। এরপরে আপনাদেরকে হেলথ কার্ড কর্মসূচির মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কর্মসূচি হাতে নেওয়া হবে। তাছাড়াও আসন্ন বর্ষা মৌসুমের আগে আমাদের এখানে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। এখানে মশার বাহিত ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এবং অন্যান্য রোগের সংক্রমণ ছড়িয়ে পড়ে। সেগুলো যাতে নিরসন করতে পারি, আমরা সেগুলো যাতে নিয়ন্ত্রণ করতে পারি, এখন থেকেই আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করি। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, সেই সরকারের যে সকল পরিকল্পনা রয়েছে সেগুলো আমাদের এই অঞ্চলে বাস্তবায়নের জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনাদেরকে পাশে নিয়ে এতদিন আমরা আন্দোলন সংগ্রাম লড়াই করেছি, বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি। বিগত জুলাই অভ্যুত্থানে শহীদ আনাসের বাবা আমাদের সাথে উপস্থিত রয়েছেন। এই বিগত 17 বছরের যে আন্দোলনের চূড়ান্ত মুহূর্ত ছিল জুলাই অভ্যুত্থান, যেখানে নিরীহ ছাত্রদের বুকে গুলি চালিয়ে হত্যা করেছিল খুনি হাসিনার সরকার। তারা এখন দেশে নাই, দেশ থেকে বিতাড়িত হয়ে গিয়েছে, রাজনীতিও নিষিদ্ধ হয়ে গিয়েছে। এখন তারা বিচারের মুখোমুখি হতে হবে তাদেরকে, এবং এই বিচার যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং সকলেই যাতে শাস্তির আওতায় আসে, সেটার জন্য আমরা সার্বক্ষণিক জোরালো অবস্থান রাখবো ইনশাআল্লাহ। আমরা রাজনীতি করি দেশ ও জনগণের জন্য, বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য। যারা নিম্নবিত্ত রয়েছে, নিম্ন আয়ের দরিদ্র জনগোষ্ঠী রয়েছে, আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষই দারিদ্র সীমার নিচে বসবাস করে, সেই দারিদ্র কমিয়ে নিয়ে আসার জন্য বাংলাদেশের অর্থ সম্পদ যারা লুটপাট করেছে, যেই 2% মানুষের কাছে বাংলাদেশের 98% সম্পদ বন্দী হয়ে রয়েছে, সেই সম্পদকে মুক্ত করে যাতে সমভাবে সেটাকে সবাই আমরা বাংলাদেশের মানুষ ভোগ করতে পারে, কেউ যাতে দরিদ্র না থাকে, কেউ যাতে অর্ধাহারে অনাহারে না থাকে, সেই রকম একটা বাংলাদেশ গড়ার জন্য আগামী দিনে আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এই পর্যায়ে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, এবং বিগত নির্বাচনে যারা নিরলস পরিশ্রম করেছেন এবং অনেকে বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হয়েছেন, যেটা আমি জানতে পেরেছি। যাই হোক, সকল কিছুর মালিক আল্লাহ তাআলা, আমরা সফল হয়েছি। এখন আগামী দিনে আমরা বাংলাদেশকে গড়ার জন্য একসাথে কাঁধে কাঁধ নিয়ে কাজ করে যাব। সকলে ভালো থাকবেন। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। করে দয়া করে আমাদের সকলের সিয়ামকে আপনি কবুল করুন আল্লাহ। জিন্দেগির জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি, হে আল্লাহ, জয় রাষ্ট্রপতি আল্লাহ, 3বারের প্রধানমন্ত্রী ছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী, আল্লাহ আপনার দরবারে মোটা দাগে মোটামুটি চুরি চামারি রিগিং হয়ে একটা নির্বাচন হয়েছে, যেটা মোটা দাগে সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে, এবং গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তি এখানে সংসদে অংশগ্রহণ করেছে।
এবং বিজয়ী হয়েছে। গণ অভ্যুত্থানের বিপক্ষে যারা ছিল, আওয়ামী লীগ জাতীয় পার্টি তো রাজনৈতিকভাবে শূন্য হয়ে গেছে। তো সেই জায়গাতে আজকে একটা চুপ্পু ক্যারেক্টার শুধু দেখেন আর কি, এবং এই চুপ্পু ক্যারেক্টারটা কিন্তু শুধু রাষ্ট্রপতি আকারে না, আপনি পুরো সমাজের পরতে পরতে দেখবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আওয়ামী লীগ থাকার সময় আওয়ামী লীগের দালালি করেছে, বাটপারি করেছে, চুরিচামারি করছে। বিএনপি ক্ষমতায় আসছে, ওভারনাইট দেখবেন এরা বিএনপি হয়ে যায়। বিএনপির একটা আত্মীয় স্বজন খুঁজে বের করে। ধরেন একসময় বিএনপি ক্ষমতায় ছিল, তখন ছাত্র দলের রাজনীতি করছে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, তখন প্রশাসনে দায়িত্ব পালন করতেছে, তখন তার বাড়ি গোপালগঞ্জ। তারপর গোপালগঞ্জের পরিচয়টা বিক্রি করে প্রশাসনে ভালো পদবি পেয়ে গেছে। আবার ঠিক উল্টাটা। তো এই যে চরিত্র, বেনজির ক্যারেক্টার দেখেন, যে প্রচণ্ড একটা নেমুখ হারাম টাইপের একটা লোক, সে আবার দেখেন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ বনে গেল, ভুয়া চোয়া পিএইচডি করছে জাহাঙ্গীরনগরের এক ক্রিমিনাল প্রফেসরের কাছ থেকে, আরও কয়েকজন করছে এরকম। তো এই যে টোটাল ক্যারেক্টার দেখবেন, ডাক্তারদের মধ্যে আছে, পেশাজীবীদের মধ্যে আছে, এই বিএনপির যারা সম্প্রতি যারা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছে, এমপি, মন্ত্রী, সংসদের বিভিন্ন দায়িত্ব পেয়েছে, এদের বিশাল সংখ্য 111-এর সময় এই বিএনপি ভাঙার জন্য দিনরাত কাজ করেছে। উত্তরপাড়া, গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, আওয়ামী লীগ, দিল্লির গোলামি করা, সব কিছু করেছে। দিল্লির অমিত শাহের দরগায় গিয়ে কুর্নিশ করা, মাথা নত করে আসা। তারপরে সম্প্রতি ভারতের হাইকমিশনের ইফতার মাহফিলে দেখলাম কি পরিমাণ মন্ত্রী মিনিস্টাররা ওখানে ওই হাজিরা দিতে গিয়েছে। তো এইরকম একটা ব্যক্তিত্বহীন রাজনৈতিক জনগোষ্ঠী কিভাবে এই দেশটার স্বাধীনতা আজাদির জন্য লড়াই করবে, ইনসাফের জন্য লড়াই করবে, এবং এই মানুষগুলোকে আবার পদস্থ করেছে বিএনপির সরকার। এরপরে দেখেন যে রাজনীতি করে নাই, অর্থনীতি জানে না, ব্যাংকিং এক্সপিরিয়েন্স নাই, এক লোককে ছোটোখাটো একটা গার্মেন্টস ব্যবসায়ী, দেউলিয়া, ঋণখেলাপি, তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানায় দিচ্ছে। তারপরে এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য দেখলাম দৌড়ঝাঁপ করতেছে, যারা আসলে কখনো বিএনপি করে নাই, কিন্তু এখন দেখলাম যে প্রচুর তদবির করতেছে বিভিন্ন জায়গায় জায়গায়। এইরকম টোটাল রাষ্ট্রের জায়গাগুলোতে দেখবেন জামাতের আমিরের একজন অ্যাডভাইজারের কথা সম্প্রতি এক্সপোজড হয়েছে। এই লোক একটা ফটকাবাজ, খুবই তাকে ডিপ্লোম্যাটিক সার্কেলে বিভিন্ন মিটিং টিটিংয়ে আমি দু একবার দেখেছি, খুবই অযোগ্য একটা লোক, অসৎ এবং ফটকাবাজ টাইপের লোক। তাকে যখন জামাতের আমিরের অ্যাডভাইজার করা হয়েছে, তখনই কিন্তু অনলাইনে জামাতের যারা শুভাকাঙ্ক্ষীরা ছিল তারা তাকে সতর্ক করেছে, তথ্য প্রমাণ দলিল দিয়ে, যে এই লোকটা আওয়ামী লীগের সাথে খুবই ঘনিষ্ঠ একজন ছিল। তো সেই রকম একটা ফটকাবাজ লোক জামাতের আমিরের উপদেষ্টা হয়েছে, মানে আবার ইংল্যান্ডেও লেখাপড়া করেছে এই লোকটা। তাহলে কি পরিমাণ ব্যক্তিত্বহীন, বোনলেস